أشهد أن لا إله إلا الله রুহুল স্টার সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল। ভাই নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছেন? হ্যাঁ না বলেন। নিজামুদ্দিন আমি কোন নিজামুদ্দিনের কথা বলছি? যে নিজামুদ্দিন চোর, যে নিজামুদ্দিন ডাকাত, যে নিজামুদ্দিন 99টা খুন করেছে। কটা? 99টা। নিজামুদ্দিন ওকে মানুষ খুবই ভয় করত। নিজামুদ্দিন ডাকাত 1 তারিখে রাস্তায় ডাকাতি করছে দিনের বেলা, ওই পথ দিয়ে হেঁটে আসছে আল্লাহর ওলি হযরতে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তো নিজামুদ্দিন বলছে, এ বুড়ো, ও তো জানে না যে আল্লাহর ওলি মানুষ, বলছে এ বুড়ো তোর কাছে কি আছে আমাকে দিয়ে দে। আল্লাহর ওলি ফরিদ হুজুর বলছে, বাবা যারা নবীর পাগল হয়, আল্লাহর পাগল হয়, এদের কাছে দেওয়ার মতো কিছু থাকে না বাবা, সত্যি সত্য আমার কাছে কিছু নেই। বলছে আমি হবে না, যদি তুমি আমাকে কিছু না দিতে পারো, আমি নিজামুদ্দিন বলছি আজকে আমি তোমাকে মার্ডার করব, খুন করব, খুন করে আমি 100 খুনের আসামি বেনে যাব, আর তোমাকে খুন করি তবে বাড়িতে যে টিফিন করব, নাস্তা করব। ও ভাইজানের আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর বলেছিলেন, বাবা নিজামুদ্দিন আমাকে মেরে দিবি, আমাকে শেষ করে দিবি, আমাকে মার্ডার করে দিবি বাবা, তবে আমি মারা যাব, মরে যাব, আমি বুড়ো মানুষ বাবু। এ নিজামুদ্দিন আমি তোর কাছে একটা দাবি করব, তুই কি আমার দাবি মেনে নিবি? নিজামুদ্দিন বলছে, বাবা আমাকে কেউ দাবি করে না, তুমি কি দাবি করবে, কি খাবে? তোমাকে মার্ডার করব, তোমাকে খুন করে দেব, তোমার কি চাহিদা? ওই সময়ে ফরিদউদ্দিন হুজুর বলছে, বাবা নিজামুদ্দিন তোর কাছে আমার খাবার দাবি নেই, অর্থের দাবি নেই, বাবা নিজামুদ্দিন তোর কাছে আমার দাবি হলো তোকে একটু বাড়িতে যেতে হবে। বলে বাড়ি গিয়ে কি করব? ও বায়দানেরা আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর বলছে, এ নিজামুদ্দিন তোকে বাড়িতে যেই তুমি যে পাপ করো, অন্যায় করো, ডাকাতি করো, মানুষকে মার্ডার করো, এ পাপের ভাগী তোর বিবি কি হবে, এ পাপের ভাগী তোর সন্তান কি হবে, তোর ছেলে মেয়ে কি হবে, যাদের জন্য তুমি এত কিছু করো, ওরা কি কিয়ামতে কবরে তোমার ভাগী হয়ে যাবে, এটা তুমি শুনে আসবে। নিজামুদ্দিন বলছে, বুড়ো তুমি খুবই চালাক, আমি বাড়ি যাব আর এই সুযোগে তুমি এমনি করে পালিয়ে যাবে, আমি বুঝতে পেরেছি, আমি যাব না। আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর বলছে, বাবা যদি তোকে আমাকে বিশ্বাস না হয়, এই গাছের সাথে আমাকে বেঁধে রেখে দে, বাড়িতে যে একবার শুনে আয় বাবা, তোর কাছে দাবি আমার। তো নিজামুদ্দিন ভাবে, ঠিক আছে যখন আমি ওকে কতল করব, মার্ডার করব, আমি শুনি আসি না, গাছের সাথে আল্লাহর ওলি ফরিদ হুজুরকে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে নিজামুদ্দিন বাড়ি গেছে। বেজারেরা নিজামুদ্দিন বাড়িতে যে বিবিকে বলে, বিবি ও আমার ছেলে মেয়েরা কোথায়, আমার সামনে এসো। বিবি বলে, স্বামী কি তুমি কি নাস্তা করবে? বলে না না, আমি একটা খুন করবো আজকে, একটা খুন করে 100 খুনের আসামি বেনে যাব, তবে আমি নাস্তা করব। তবে আমার বিবি ওই বুড়োটা আমাকে একটা কথা বলেছে, আমি সেই কথাটা শোনার জন্য আমি তোমার কাছে এসেছি। বিবি বলে, স্বামী কি কথা? বলে কথা হলো এ আমার বিবি, এ স্বামী বলছে। নিজামুদ্দিন বলে, বিবি ওই কথাটা হলো, আমি নিজামুদ্দিন তোমাদের সংসারের জন্য এত ডাকাতি করি, এত চুরি করি, পাপ করি, মানুষ মার্ডার করি, কাল কিয়ামতের মাঠে তুমি কি আমার পাপের ভাগী তো একটু হবে না, কি বলো? বিবি বলে, স্বামী এ কেমন কথা, এমন কথা তুমি তো আমাকে আগে বললে না, যদি বিয়ের সময় বলতে আমি তোমার মতো নিজামুদ্দিনকে আমি বিয়ে করতাম না। তুমি তো আমার স্বামী, সংসারের দায়িত্ব তোমার, তুমি পাপ করবে কি চুরি করবে, কি করবে, হারাম কি হালাল খাওয়াবে, সেটা তোমার ব্যাপার, তোমার ব্যাপারে আমি ভাগী হতে পারবো না। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ও সোনা মানে নিজামুদ্দিন ওর অন্তরে ধাক্কা দিতে শুরু করেছে। বিবি বলে কি,
দৌড়ে দৌড়ে ছেলে মেয়েকে ডাকে, এ আমার ছেলেরা, এ আমার মেয়েরা, বাবা আমি তোদের আব্বা, আমি তোদের জন্য এত কষ্ট করি, এত পাপ করি, অন্যায় করি, আমি তোদের জন্যই আমি এত খুন করেছি বাবা, ডাকাতি করে। কাল কিয়ামতের মাঠে এ ছেলে মেয়ে তোরা কি আমার পাপের ভাগী হয়ে যাবে। ছেলে মেয়ে বলছে আব্বা এ কেমন কথা, তোমার পাপের ভাগী আমরা হতে যাব কেন? তুমি তো আব্বা, দায়িত্ব তো তোমাদের, তুমি আমাদেরকে হারাম খাওয়াবে কি হালাল সেটা তোমার ব্যাপার, কিয়ামতের মাঠে তোমার ভাগী হতে পারবো না। নিজামউদ্দিন যেই না এই কথা শুনেছে, এ নিজামউদ্দিন দেরি করে না দৌড়াতে লেগেছে। বিবি বলে স্বামী, নিজামউদ্দিন বলছে বিবি আর শুকনো মোহাব্বত করার দরকার নেই, আমি বুঝে নিয়েছি এতদিন যা মোহাব্বত ছিল তোমার আমার সব অভিনয়, শুকনো মোহাব্বত ছিল। কিয়ামতের মাঠে আমি ধরা পড়বো আর তুমি জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব। আজকে আমার একটা বুড়ো লোক চোখ খুলে দিয়েছে, একটু জোরে হবে, একটু চিল্লে হবে না? ও আমার ভাই জানেরা, ওই নিজামউদ্দিন দৌড়ে 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 ফরিদউদ্দিন হুজুরের কাছে গিয়ে হাজির। ও আল্লাহর ওলি, আমার ব্রেনে আমার জ্ঞানের চোখে আমার এমন কথা কেউ ঢোকাই না, আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনি আমাকে বুঝিয়েছেন সত্যি সত্য পৃথিবীর জমিনে কেউ কারণ না পাপ নিজের সাথে হয়ে যাবে। আমি নিজামউদ্দিন যা করেছি করেছি, ও আল্লাহর ওলি তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজামউদ্দিন, আমাকে তওবা পড়িয়ে দাও। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। আমি নিজামউদ্দিন, আমি তওবা করব আর পাপ করব না, মানুষ মার্ডার করব না, আর মানুষকে ব্ল্যাক মানি করব না। তবে হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার মতো নিজামউদ্দিনকে আল্লাহ মাফ করবে? আল্লাহর ওলি তিনি মুরাকাবা মোশাদায় বসে বললেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। এই পদ্ধতি আপনারা জানেন। হুজুর মুরাকাবা করতে করতে বাতিনি চোখ খুলে গেছে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটি চোখ, বাহ্যিক দুটি চোখ, আর একটি চোখ হলো আল্লাহর কোরআন বলছে তাতমাইন্নাল কুলুব, ওটি হলো অন্তরের চোখ। একটু জোরে বলি সুবহান। ও ভাই জানেরা, আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর বলছেন নিজামউদ্দিন, এ নিজামউদ্দিন, আল্লাহ আমাকে ইলহামে জানিয়ে দিয়েছে এই যে মরা গাছে তুমি আমাকে বেঁধে রেখে দিয়েছিলে, এখানে বসে বসে তোকে তওবা করতে হবে, আল্লাহ দরবারে কাঁদতে হবে। আর যেদিনে জানবি মরা গাছে ফুল ফুটবে, যেদিনে মরা গাছে পাতা ঝরবে, পাতা ফুটবে, ফুল ফুটবে, ওদিনে আল্লাহ তোকে মাফ করে দেবে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। নিজামউদ্দিন বলছে আমি রাজি আছি। ও ভাইদানেরা, ও আমার সোনামণি, চোখে পানি চলে আসবে। নিজামউদ্দিন চলে, আল্লাহর ওলি ফরিদউদ্দিন চলে গেল। ওই নিজামউদ্দিন কি করলে বাবা, ওই মরা গাছের তলায় বসে বসে তিনি জিকির করে, কাঁদে, তওবা করে, তওবাতুন নসুহা করে। কবে কবে ফুল ফুটবে, কবে মরা গাছা পাতা ধরবে। নিজামউদ্দিন অপেক্ষা করতে লেগেছে। অপেক্ষা করতে করতে, লম্বা কথা আমি সংক্ষেপে আপনাকে মূল দিশটা বলবো। নিজামউদ্দিন 1 তারিখে রাত 12টা বেজে গেছে। কবরস্থানে দেখতে পাচ্ছে একটা যুবক ছেলে হাতে কোদাল নিয়ে। এই যুবক ছেলেটা একটা নব কবর খুঁড়তে লেগেছে। এই কবরটা খুঁড়ে একটা লাশকে বাইরে বার করতে লেগেছে। নিজামউদ্দিন মনে মনে ভাবে এই যুবক ছেলেটা একটা চোর, একটা ডাকাত। আমি নিজামউদ্দিন বলি ওই কবরে কাফনের, মুর্দার কাফনের কাপড়টা ও বাজারে বিক্রি করে দেবে, এ তো চোর। কিন্তু একটু পরে ছবিটা পাল্টে গেল। ওই যুবক ছেলেটা মরা লাশকে বাইরে বার করেছে। মরা লাশকে বাইরে বার করে ওর কাফনের গিটলি গুলো খুলে দিয়ে ওকে উলঙ্গ করে দিয়েছে। নিজামউদ্দিন দেখতে লেগেছে এই লাশটা কোন পুরুষের লাশ না, এই লাশটা এটি হলো এক তরুণী তরুণী, এক সুন্দরী মেয়ের লাশ। নিজামউদ্দিন তওবা পড়ে, আল্লাহ এ কি ব্যাপার? ওই যুবক ছেলেটা মরা লাশকে বলতে লেগেছে, এ রমণী তুমি আমাকে ভালোবাসতে, আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে
প্রেম করতে, আমি তোমাকে প্রেম করতাম, তুমি আমাকে বললে বিয়ের কথা, আমি বললাম না না বিয়ে করব না। এজন্য এ রমণী তুমি নিজেকে আত্মহত্যা করে দিয়েছো, বিষ পান করে মারা গেছো। আমি যুবক ছেলে তোমার কবরে চলে এসেছি, আমার মনের তামান্না, আমার মনের খোদাটা আমি একটু মিটিয়ে নেব। নিজামুদ্দিন ওই সময় দৌড়ে দৌড়ে এসে বলে, যুবক ছেলে এ কাজ হতে দেব না। কেন হলাম? আমি হলাম নিজামুদ্দিন। একটু জোরে জোরে হবে কি সুবহান? বলছে আমি নিজামুদ্দিন। বলে তা কি হয়েছে? বলে জানিস তো আমার পাওয়ার, আমার ক্ষমতা, এ কাজ আমি হতে দিতে পারি না। যুবক ছেলেটা বাধা মানে না, জোর করে বলৎকার করবে, বেউজ্জতি করবে। নিজামুদ্দিন কি করলে, ওর কাছ থেকে কোদালটাকে কেড়ে নিয়ে ওই যুবক ছেলেটাকে টুকরা টুকরা করে দিয়েছে। দিয়ে আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ আমি নিজামুদ্দিন ভেবেছিলাম আর মানুষ মার্ডার করব না, আর খুন করব না, কিন্তু এই মুহূর্তে আমি ওকে মার্ডার করে দিয়েছি, খুন করে দিয়ে আল্লাহ আমি 100 খুনের আসামি হয়ে গেছি। কিয়ামতের মাঠে আমি জাহান্নামে যাব, ঠিক কথা, তবে আমি নিজামুদ্দিন আমি মরার আগে কবরে বেয়াদবি হতে দিলাম না। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ভাইজানেরা, নিজামুদ্দিন ওই গাছের তলায় বসে তিনি কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। বাবা হঠাৎ ওই রাস্তা দিয়ে আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর হেসে হাজির। এসে বলে, নিজামুদ্দিন তুমি কেন কাঁদো? বলে, আল্লাহর ওলি ও ফরিদউদ্দিন, আমি নিজামুদ্দিন আমি বুঝতে পারিনি হুজুর, আমি আরেকটা মার্ডার করে দিয়েছি। আল্লাহর ওলি বলে, এ নিজামুদ্দিন আমি তো এটাই বলতে এসেছি, আল্লাহ আমাকে ইলহামে জানিয়ে দিয়েছে, নিজামুদ্দিন তুমি আর কাঁদবে না। তুমি 99টা খুন করেছিলে, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট ছিল। আজকে তুমি একটা মার্ডার করেছো, একটা খুন করেছো, এই খুনটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই খুনের কারণে আমার আল্লাহ তাআলা 99টা খুনকে মাফ করে দিয়েছে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। এই নিজামুদ্দিন তোমার তওবা কবুল হয়ে গেছে। বলে কি করে হলো? বলে, নিজামুদ্দিন তুমি কি গাছের দিকে তাকাও না? আমি বলেছিলাম গাছে কি হবে? বলে, হুজুর সত্যি সত্য আমি নিজামুদ্দিন আমি আল্লাহর কাছে কাঁদি, আমি তওবা করি। আমি তওবা করতে করতে, আমি কাঁদতে কাঁদতে আমি এত মজা পাচ্ছিলাম, আমার গাছের দিকে তাকানোর মতো আমার সময় ছিল না। নিজামুদ্দিন গাছে তাকিয়ে থাকে, এমনি করে ওই গাছে পাতা ধরেছে, ওই গাছে ফুল ফুটেছে, মানে আল্লাহ তাআলা নিজামুদ্দিনকে কবুল করে নিয়েছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে ইলহামের মধ্যে বলে দিয়েছে। আর রাউজাতুল উলামা কিতাব খুলে দেখবেন, ও আমার সোনামানি, আমার আল্লাহ তাআলা বলতে, নিজামুদ্দিন তুই আর কাঁদবি না। আমি নিজামুদ্দিন তোকে 99টা খুন করেছিলে ঠিকই কথা, তোর পাপটাকে বুঝতে পেরেছি, তওবা করেছি, আমি আল্লাহ তোকে কবুল করে নিয়েছি। এ নিজামুদ্দিন আমি তোকে মাফ করে দিয়েছি, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আজ থেকে তুই নিজামুদ্দিন না, আজ থেকে তুই নিজামুদ্দিন আউলিয়া। একটু জোরে হবে কি সুবহান? আর একটু জোরে বললে হতো না? আব্বা ওয়াজে আপনারা এসেছেন, এ মন আমাদের থাকবে, আমি একটু হেদায়েত হব, আমি একটু পরিবর্তন হব, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আমি কি ওয়াজ করছিলাম? ওই যুবক ছেলেটা মেয়েটাকে পাওয়ার লেগে, নবীকে পাওয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য না, ওই মেয়েটা, ওই ছেলেটা মেয়েটাকে পাওয়ার জন্য ও কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ছে। ও ভাইজানেরা, শেষ কথা কি মজার কথা দেখেন, এদিকে 41 দিন পেরিয়ে গেছে। এই রমণী আপনার ওয়াজটা মনে আছে তো আব্বা? মনে আছে কি না? বলে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। শ্রোতা চাঙ্গা হলে বক্তা চাঙ্গা হয়। নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, ওই সময় রমণী, আমার রমণী, ওই যুব রমণী আল্লাহকে বলে, ও রব্বি আল্লাহ, আমি ওকে কথা দিয়েছি, ও যদি ভালো হতে পারে, ও যদি সৎ হতে পারে, ওর মনের তামান্না মিটিয়ে দেব। আল্লাহ তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এদেরকে তুমি কবুল করো না। আল্লাহ আমি এখন কি করি? এই রমণী স্বামীকে কিছু বললেন না। এই রমণী
গোপনে স্বামীকে কিছু বললেন না, কচি কচি বাচ্চাদেরকে কিছু বললেন না। এই রমণী চুপি 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 মসজিদের ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে। আর যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে বেরিয়ে আসে। ওই যুবক ছেলেটা আর রমণী মুখামুখি হয়ে গেছে। ওই ছেলেটা ওই মেয়েটাকে দেখে মাথা নিচু করে দিয়েছে। একটু জোরে জোরে হবে কি সুবহান। মেয়েটা মাথা নিচু করে দিয়েছে। ও আমার সোনামণি, যেই না যুবক ছেলেটা মাথা নিচু করে দিয়েছে, আর রমণী বলে, যুবক আমি তোকে কথা দিয়েছি, যদি তুই ভালো হতে পারো, যদি তুমি সৎ হতে পারো, তোর মনের তামান্না, তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। চলো চলো চলো, নির্জন জঙ্গলে যাব, তোর মনের তামান্না ক্ষুধা মিটিয়ে দেব। ওই সময় যুবক কিচ্ছু বলেন না। এই যুবক ছেলেটা দৌড় আরম্ভ করেছে, ছুটতে লেগেছে, দৌড়াতে লেগেছে, আর রমণী দৌড়াতে লেগেছে। এই রমণী দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ওই যুবকের পিছনের জামা টেনে ধরেছে। এ ছেলে, কেন তুমি পালিয়ে যাও? আমি তোকে কথা দিয়েছি, যদি তুই ভালো হতে পারো, যদি তুমি সৎ হতে পারো, তোর মনের তামান্না, তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। চলো চলো, নির্জন জঙ্গলে যাব, তোর তামান্না মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা চিল্লে চিল্লে বলে, রমণী আমার কথা আমাকে বলবে না। আমি যুবক ছেলে, আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, তোমার মতো মেয়েটাকে পাওয়ার জন্য আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি। আমাদের দেশ তো মদিনা, আরবিটা ভালো বুঝি। ইমাম সাহেব কেরাত বলছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি কুকর্ম থেকে নিজেকে সংযত রাখতে পারবে, আমার আল্লাহ তাআলা তাকে রহমতের জান্নাত দিয়ে দেবে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। এ ছেলে, তুমি আমাকে অমন কথা বলো না। যুবক ছেলে বলে, রমণী তুমি আমার চোখ খুলে দিয়েছো, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছো। এ রমণী, তুমি আমাকে মাফ করে দেবে, তুমি আমাকে ক্ষমা করে দেবে। আজ থেকে তুমি আমার মায়ের মতো, আমি তোমার ছেলের মতো। চলো চলো চলো, আম্মা বেটা ঘরে চলে যাই। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। অস্ত আপনারা বুঝেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে পাপ থেকে, অন্যায় থেকে মুক্তি দিয়ে দেয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আপনারা বসে আছেন অনেকক্ষণ ধরে, আমার ওয়াজ আর একটু বাকি আছে ইনশাআল্লাহ। শেষ ওয়াজটা করলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। তবে একটু কাছাকাছি হবেন, যেহেতু এই সময়টা তো একটু কাছাকাছি হবেন। একটু দাঁড়িয়ে সালাম পড়ে নেব ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের রক্তে সালামটা আল্লাহ কবুল করে নেই। সালাম পড়ে নেব ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা না আসা পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইশা তো হবে তো? আমি কি ছেড়ে দেবো আব্বা? হবে ইনশাআল্লাহ। 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যা আজকে হোক ইনশাআল্লাহ ওয়াজ এবার একটু হবে। আপনারা ইনশাআল্লাহ সালামটা পড়ে নেব, তারপরে বসবেন। আর সামনে ভাইয়ের পিছনে যারা, একটু সামনে আসেন। সামনে মানুষ না থাকলে আমাদের সমস্যা হয়। প্রচুর মানুষ এসেছেন মাশা এই রাতে, একটু সামনে আসেন। ইয়া নবী চা হবে? ভালো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, ঠিক আছে বাবু। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার নবীর মুহাব্বতে। কোন ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, আমরা মুস্তাহাসান, জায়েজ, নবীর প্রতি ভালোবাসা, এ মন নিয়ে আমরা দাঁড়িয়েছি। কথা বলুন ঠিক কিনা ভাই? তো প্রশ্ন আসতে পারে, আপনি দাঁড়িয়ে বলবেন কেন? আপনি তো বসে বলতে পারেন। নামাজের মধ্যে বসে নবীকে সালাম দেওয়া হয়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে বসে 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 নবীকে সালাম দিতে হয়। তো মাহফিলে তো বসে বসে নবীকে সালাম দিতে হতো, দাঁড়িয়ে কেন? ভাই আমি আপনাকে সংক্ষেপ করে বলি, আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে নবীর মুহাব্বতে। কার মুহাব্বতে? কথা বলুন। নবীর মুহাব্বতে দাঁড়িয়েছি। বাবা
যখন আমরা পানি পান করি দাঁড়িয়ে পান করতে হবে না বসে পান করতে হবে? বসে পান করতে হবে। এটা সুন্নাতে নববী। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে গুনাহ হবে। এজন্য আমরা বসে বসে পান করি। আমার বাবা, এখন আমি আপনাকে এবারে প্রশ্ন করি, যখন হাজী সাহেব আমাদেরকে জমজম পানি এনে দেয়, এই জমজম পানিটা বসে পান করতে হয় না দাঁড়িয়ে? দাঁড়িয়ে। কিন্তু কেন? এই পানির একটা মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। আল্লাহ বলছে, বান্দা বান্দি আমার কুদরতি পানি, এই পানির সম্মানে দাঁড়িয়ে পানি পান করবে, আমি আল্লাহ তোর রোগ থেকে সেবা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জমজম পানির জন্য দাঁড়াতে পারি, নবী না হলে কিছুই হতো না বাবা। ওরফা'না লাকা যিকরুক, আল্লাহর পরে নবীর মর্যাদা, নবীর ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ উচ্চ পর্যায়ের করে দিয়েছে। তো যদি আমরা সেখানে দাঁড়াতে পারি, আমার সোনামানি নবীর মুহাব্বতে দাঁড়িয়েছি আব্বা, একটু মনটাকে নরম করে একটু আওয়াজ দিয়ে দিয়ে একটু সালাম পড়বেন। তারপরে একটু 3টি মারাত্মক প্রশ্ন আছে, আমি সব বলে লাস্টে একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। আপে সুলতানে মদিনা महबते ओहियो संकीना नूर से ममू रेसीना मिश्को से बेहतर ए पसीना। या नबी सलामो अलैका, या रसूल या हबीब ओ नबी অনেকে স্বপ্নে তোমায় দেখিনি, হায়াতে তোমায় পাইনি। অনেকে রওজাতে যাওয়া হইনি, তাই বলে আমরা তোমায় ভুলিনি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব ও নবী তুমি বিনা থাকতে পারি না, কবে যাব সোনার মদিনা। যাওয়া কি যাওয়া হবি না, তাই পাঠালাম সালামের नजराना। या नबी सलामो अलैका, या रसूल सलामो अलैका, या हबीब মুজাদ্দিদিন zaman হইয়া
আসেন তিনি ফুরফুরাতে শুইয়া হুজুরে সিলসিলা হতে ও নবী সালাম জানাই আপনাকে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। একটু সামনে চেপে চেপে বসে যান, প্রত্যেকে বসে যান। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু, আমি ওয়াজ করতে করতে আপনাদের খেদমতে বলছিলাম 3টি প্রশ্ন আমি রেখেছি, প্রসঙ্গে প্রশ্ন। কি প্রশ্ন? সেই প্রশ্ন, ইমাম কেন মানতে হবে, পীর কেন মানতে হবে, মুস্তাহিদ কেন মানতে হবে, এই প্রশ্নগুলো আপনাদের খেদমতে করেছিলাম। আর প্রশ্ন করতে করতে 3টি প্রশ্ন এসেছিল। নাম্বার 1, কুকুর ছাগলের সঙ্গম হয়েছে, ছাগলটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে, মুখটা দেখতে কুকুরের মতো, বাকি অংশ দেখতে ছাগলের মতো। ওকে আকিকা কুরবানি জবা করে খাওয়া যাবে কিনা? ঘটনা ঘটেছে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায়, যার ছাগল উক্ত ব্যক্তি, ও ভাইজানেরা, যার ছাগল উক্ত ব্যক্তি দৌড়ে 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 ইমামে আজমের দরবারে পৌঁছে গেছে। ও আমাদের ইমাম, আমি সমস্যার মধ্যে পড়েছি। ইমাম বলে, কেন? বলে, হুজুর, আমার একটা ছাগল হয়েছে, ছাগলের বাচ্চা হয়েছে, বাচ্চাটা বড় হয়েছে, মুখটা দেখতে কুকুরের মতো আর বাকি অংশ দেখতে ছাগলের মতো। হুজুর, আমি ওকে কি আকিকা কুরবানি জবা করে খেতে পারবো? হুজুর বলছে, বাবা, তুমি বাড়িতে চলে যাবে, একদিকে ঘাস দিয়ে দেবে আর একদিকে গোশত দিয়ে দেবে। যদি পশুটা হেঁটে হেঁটে ঘাস খাই, তুমি জানবে এটা ছাগল। কিন্তু যদি ওই পশুটা হেঁটে হেঁটে গোশত খাই, তোমাকে মনে করতে হবে এটা একটা কুকুর। ওকে খাওয়া চলবে না, চলবে না বাবা, ওকে হারাম হয়ে যাবে। উক্ত ব্যক্তি দেরি করে না, অপেক্ষা করে না, এসেছে কার কাছে? ওই পশুর কাছে। এসে একদিকে ঘাস দিয়ে দিয়েছে, একদিকে গোশত দিয়েছে। দেখতে পাওয়া গেল ওই পশুটা হেঁটে হেঁটে ও কিন্তু ঘাস খেতে লেগেছে। ওমা, যে ঘাস খাওয়া হয়ে গেছে, ও ফের গোশত খেতে লেগেছে। আব্বা, এখানে পিস লেগে গেছে না? একটু হ্যাঁ না কোন ভাই। হুজুর বলেছে একটা, কিন্তু চালাচ্ছে দুটো, গোশত চালাচ্ছে, ঘাসও চালাচ্ছে। ও ভাইজানেরা, উক্ত ব্যক্তি আবার ফের দৌড়ে দৌড়ে ইমামে আজমের দরবারে পৌঁছে গেছে। হুজুর, আমি আরো সমস্যার মধ্যে পড়েছি। বলে, কি? বলে, হুজুর, ও তো দেখছি ঘাসও চালাচ্ছে, গোশতও চালাচ্ছে, দুটোই সব চলছে হুজুর। হুজুর, আমি এখন কি করব? ইমামে আজম ওই সময় বলে, বাবা, তবে তুমি দাঁড়াও, এই যে বেতের লাঠি, এই বেতের লাঠি তুমি নিয়ে যাবে, ওকে তুমি জোরে মারবে। যদি প্রথম ডাকটা কুকুরের মতো দেয়, ওকে খাবে না, খাবে না, খাবে না, ও কিন্তু হারাম হয়ে যাবে। কিন্তু যদি প্রথম ডাকটা ছাগলের মতো দিয়ে দেয়, ওকে তুমি জমা করে মাথা বাদ দিয়ে বাকি অংশ তুমি খেয়ে নেবে, এটা হালাল হয়ে যাবে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ? উক্ত ব্যক্তি ওই বেতের লাঠি নিয়ে বাড়ি এসছে, এসে ওই পশুটাকে জোরে মেরেছে। দেখতে পাওয়া গেল ওই পশুটা আল্লাহর হুকুমে প্রথম ডাকটা ছাগলের মতো আওয়াজ দিয়ে দিয়েছে। জোরে বল। জবা করে মাথা বাদ দিয়ে বাকি অংশ খাওয়া জায়েজ হয়ে গেছে। আপনি নিয়ে আসেন কিতাব, কোরআন, হাদিস, পাবেন না। 86 হাদিস, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ। উত্তর নেই।
এই সমস্ত উত্তরগুলো পেতে গেলে ইমাম মুস্তাহিদদের কাছে আসতে হবে। ইজমা কিয়াস করে এই সমস্যার সমাধান করে দিয়েছে। আমরা এই জন্য ইমাম মানি। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, দেখেছেন ইমাম কেন আমরা মানতে হয়? ও সোনা মানি, নাম্বার 2 হলো ইমামে আজমের দরবারে এক রমণী এসে বলছে, হুজুর আমার স্বামী বড় রাগী, আমার স্বামী বড় খেজো, আমার স্বামী আমাকে পানি আনতে বলেছে, একটু দেরি হয়েছে। স্বামী বলছে, বিবি পানি আনতে দেরি হলো কেন? যদি তুমি পানি ফেলে দাও 3 তালাক, রেখে দাও 3 তালাক, তুমি খেয়ে নাও তাও 3 তালাক। হুজুর আমি কি তালাক হয়ে যাব নাকি? হুজুর বলছে, মা তুমি কিন্তু তালাক হবে না। আরে আরে, আমার স্বামী বললে পানি ফেললে তালাক, রাখলে তালাক, খেলে তালাক, আমি তালাক হব না মানে? হুজুর বলছে, মা তুমি পানি ফেলবে কেন, রাখবে কেন, খাবে কেন? তোমার বুকের ওন্না দিয়ে তুমি বারে 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 গ্লাসে ডুবিয়ে নেবে, দেখবে একটা টাইমে সব পানিগুলো ওন্নায় ধরে নেবে, টেনে নেবে, চুষে নেবে। পানি ফেলা হবে না, রাখা হবে না, খাওয়া হবে না। মা তুমি কিন্তু 3 তালাক হবে না। এটা হুজুরের মান্তেক ফতোয়া। এটা জোরে হবে। ভাইজানেরা, নাম্বার 3 আর একটা বলবো থাকবে। তাকবীর দেবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এটা ওয়াজ হবে তো নাকি ইনশাআল্লাহ? ভাইজানেরা, ও আমার সোনামানি, আপনারা তো বুঝেন আমার আবুল হারেস আক্কর সাহেব, আপনার বললে আমি বলতে পারি এখন। ও তো 2013, এটা 2022, সব তো একটা পরিবর্তন হচ্ছে। আমার ভাষা কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? ও সোনামানি, কি মজার কথা দেখো। এবারে নাম্বার 3 হলো পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দিতে হবে, মহিলা মারা গেলে 5টি কাফন দিতে হবে। পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দিতে হবে, মহিলা মারা গেলে 5টি কাফন দিতে হবে। যদি কোনো হিজড়া মুসলমান মারা যাবে তাকে কটা কাফন দিতে হবে? ভাই এটা বলতে গেলে বসিরাটি আল্লামা রুহুল আমিন হুজুরের ফতোয়া আপনাদের খেদমতে দেব তো ইনশাআল্লাহ। আচ্ছা, বসিরাট হুজুর কি মানেন, হ্যাঁ না বলেন? ভাই বসিরাট হুজুর যত কিতাব লিখেছে মাওলানা সাহেব আপনারা জানেন, আল্লামা বসিরাটি যত কিতাব লিখেছে একটা কিতাব মন গড়া লিখে না, যত কিতাব লিখে দিয়েছে বাবা আমার দাদা হুজুর কেবলার অনুমতি নিয়ে লিখে দিয়েছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। দাদা হুজুরের ব্যাপারে কোনো সমস্যা আছে? আমরা সিলসিলা ফুরফুরা বললে কোনো সমস্যা আছে? ভাই দাদা হুজুর কেবলা তিনি আমাদেরকে পীর মুর্শিদ একটা শিক্ষা তিনি দিয়ে গেছে, এই পৃথিবীর বান্দা বান্দি আল্লাহকে ভয় করো, পৃথিবীর জমিনে তামাম মখলুক তোমাকে ভয় করবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। হুজুর বিষয়টা ব্যাপারটা তো বুঝলাম না, একটু খুলে ব্যাখ্যা দেন। একটা ছোট্ট ওয়াকিয়া বলি। আমার দাদা হুজুরকে বললাম, ও ভাইজানেরা, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার 1 তারিখে জলসা করতে গেছে সুন্দরবন এলাকা এক হাজী সাহেবের বাড়িতে। রাতের বেলা জলসা না, দিনের বেলা জলসা। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে বলে, বাবা তুমি জলসাটা রাতে দিতে পারতে, দিনের বেলা মানুষ পরিশ্রম করে, মানুষ খাটাখাটি করে রুজির জন্য, রুটির জন্য। বাবা তুমি যদি এই মাহফিলটা রাতের বেলা দিতে ভালো হতো। হাজী সাহেব বলছে, হুজুর আমি রাতের বেলা জলসা দিই না। দিনে কেন জলসা দিয়েছি এর মধ্যে যথেষ্ট কারণ রয়েছে। ফুরফুরার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা একটু কারণটা কি বলা যাবে? ওই সময় বলে, হুজুর আমাদের সুন্দরবন এলাকা মাঝে মধ্যে একটু রাতের বেলা বাঘ বাইরে বার হয়, বাঘ বাইরে বেরিয়ে মানুষকে আক্রমণ করে, মানুষকে আহত করে, মানুষকে মেরে দেয়, মানুষকে খেয়ে নেয়। এজন্য হুজুর রাতে জলসা দিই না, দিনে জলসা দিয়েছি।
ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলে, বাবা আজকে আমি তোমার বাড়িতে এসেছি, ফুরফুরা শরীফ থেকে অনেক কষ্ট করে এসেছি বাবা, আজকে আমি বাড়ি যাব না, আজকে আমি তোমার বাড়িতে থাকতে চাই। হাজী সাহেব বলছে, হুজুর আমার তো একটাই মাত্র কামরা, আমরা স্বামী স্ত্রী সপরিবারে থাকি, আর একটাই বারান্দা। ঠিক আছে হুজুর, আপনি ঘরের মধ্যে থাকবে, আর আমরা স্বামী স্ত্রী আমরা ঘরের বাইরে বারান্দায় জায়গা, হুজুর আমরা বারান্দায় শুয়ে পড়বো। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেন, না না এটা হতে পারে না, এ বাবা হাজী সাহেব তোমরা ঘরের মধ্যে থাকবে, আমি ফুরফুরার পীর, আমি মুজাদ্দিদ জামান, বাবা আমাকে ঘরের বাইরে বারান্দায় জায়গা করে দেবে, আমি বারান্দায় শোবো। হাজী বলছে, হুজুর যদি বাঘ বার হয় বলে সেটা ব্যাপারটা আমার বাবা, আমি মুজাদ্দিদ জামান, আমি যদি আল্লাহকে ভয় করে থাকি আমার কোনো ক্ষতি হবে না। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। হাজী সাহেব সপরিবারে ঘরের মধ্যে অবস্থান করে, আর ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বারান্দায় শায়িত আছে বাবা, কিন্তু হাজী সাহেব চোখে ঘুম আসে না, আসবে কি ও তো জানে আমাদের এলাকায় বাঘ বার হয়, কখন না জানি বাঘ বেরিয়ে দাদা হুজুরকে আক্রমণ করতে পারে, এজন্য হে হাজী সাহেব জানলা খুলে দিয়ে দেখতে লেগেছে কি ঘটনা ঘটে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, রাত প্রায় শেষ হবে, রাত 2টো বাজে, হাজী সাহেব দেখতে লেগেছি এই সুন্দরবন বন থেকে একটা নয় দুটো নয় 40টা বাঘ এসে হাজির। এই 40টা বাঘ এসে আমার দাদা হুজুরকে আক্রমণ করবে, আমার দাদা হুজুরকে মেরে দেবে, আমার দাদা হুজুরকে খেয়ে নেবে। কিন্তু হাজী সাহেব তিনি দেখি অবাক বেনে গেল, ওই বাঘগুলো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পায়ে তলায় জিভ দিয়ে চাটতে লেগেছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? ওই বাঘগুলো আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুম ভেঙে গেছে, আমার দাদা হুজুর কিবলার সাথে ওই বাঘগুলো পিড়ি পিড়ি করে কি বলে যেন বিদায় নিল। ওই হাজী সাহেব দরজা খুলে দিয়ে দৌড়ে দৌড়ে এসে বলে, হুজুর হুজুর আপনি আমাকে বেয়াদবি মাফ করে দেবেন, হুজুর আপনি আমাকে বেয়াদবি ক্ষমা করে দেবেন, এই বাঘগুলো আপনাকে খেলো না, আপনাকে আহত করে দিল না, এই বাঘগুলো আপনার সাথে কি বললো? ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলে, বাবা ওই বাঘগুলো আমাকে গুনগুন গুনগুন করে আমাকে বলল, হুজুর আপনি আমাদের এলাকায় নতুন এসেছেন হুজুর, আমরা জঙ্গলের বাঘ, আমরাও জানি আপনি খাঁটি আল্লাহর ওলি, আমাদের একটু মনে আমাদের একটু উদয় হয়, কিন্তু আমরা ফুরফুরায় যেতে পারবো না, এজন্য আপনি আমাদের এলাকায় এসেছেন, আমরা বাঘগুলো আলোচনা করে আপনার কাছে এসেছে হুজুর, একটু দোয়া নিতে এসেছে হুজুর। ওই বাঘগুলো আমার দাদা হুজুরকে বলো রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে মুসাফা করি ওই বাঘগুলো বিদায় নিয়ে নিয়েছে। হাজী সাহেব বলেছিল, হুজুর এই বাঘগুলো আপনার কি কথা শুনে হুজুর, এই বাঘগুলো কি আপনাকে ভয় করে? আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি চিল্লে চিল্লে একটা কথা বলেছিল, বাবা আমি ফুরফুরার পীর তোমাকে বললাম, বাবা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাম মখলুক তাকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে পৃথিবীর মখলুক তার গোলামি করবে। একটু জোরে হবে, একটু চিল্লে হবে। আমার সোনামানি কেন আমাদেরকে পরিবর্তন হতে হবে? ভাই আমি প্রশ্ন রেখেছিলাম, প্রশ্ন কিন্তু শেষ হয়নি, কথা বলা ঠিক কিনা? আপনারা শুনছেন তো নাকি আব্বা? দেখতে মাঝে মাঝে একটু চেক করতে, নারে তাকবীর। যারা আমাকে ইনভাইট করে আব্বা, দাওয়াত করে, আপনারা জানেন আমি হাওড়া, হুগলি, মিদনাপুর, বিশেষ করে 24 পরগনা এসব এলাকায় কম বেশি দূরে এসেছি। বাংলাদেশে এবারের কোভিড-19 জন্য আমি যেতে পারিনি, ত্রিপুরাতেই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তিনি সাক্ষী, গতকাল আমি নেমেছি, লখনৌ থেকে এসেছি আব্বা। তো দেশ বিদেশে আপনাদের দোয়াতে আমাকে যেতে হয়েছে, আমাকে সব ফার্স্ট টাইমে তোলে,
কেন জানে যে আব্দুর রহমান ভাই ইউটিউবে আমরা জানি অনেক দিন থেকে বুঝি, যারা অডিও ক্যাসেট একবার আমার শুনে দিয়েছেন, যারা যে বন্ধুরা নবীর বন্ধু কারা, সব তো বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ এসেছে যখন, বক্তা আসার আগ পর্যন্ত আমি হাতে ঘড়ি পরিনি আব্বা, কোনো টেনশন নাই। একটু জোরে আওয়াজ দেবেন নারে তাকবীর। আপনাদের জোরে বলছে রাগ করছেন বুঝি, যে হুজুর জোরে বললো তো আল্লাহ শোনে, তো আস্তে বললো আল্লাহ শোনে, এই জন্য জোরে বলতে বলছি আব্বা। এই যতদূর আপনার কণ্ঠের ধ্বনি যাবে শয়তান কিন্তু পালিয়ে যাবে, শয়তান আপনাকে ঘুম পাড়াবে, আপনার মস্তিষ্ক বিকৃতি করবে, ভালো লাগছে না, চ বাড়ি চলে যাই। এই জন্য একটু আওয়াজ দিয়ে দেন তো নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কোন পাসানি মারলি রে পাথর, কোন পাসানি মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। কোন পাসানি মারলি রে পাথর, মোর সোনার নবীর গাই। আমার নবী বনে বনে, আমার নবী বনে বনে চোরাইতেন ছাগল। লোকে তারে দেখি বলি তো জ্ঞানী নাই রে পাগল, পাগল নাই রে, পাগল নাই রে, খোদার প্রেমে দিওয়ানা। সে যে মোদের দয়ার নবী, তাকে তোমরা চেনো না। কোন পাসানি মারলি রে পাথর, মোর দয়ার নবীর গাই। দয়ার নবী দিনের তোরে, দয়ার নবী দিনের তোরে, যাই যে সবার ঘরে ঘরে। কেউ বা কাকুর, কেউ বা পাথর, কেউ বা কাকুর, কেউ বা পাথর, মারিল নবীর গাই। কোন পাসানি মারলি রে পাথর, কোন পাসানি মারলি রে পাথর, মোর প্রিয় নবীর গাই। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, আমি ওয়াজ করতে করতে আমি তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এই প্রসঙ্গে দাদা হুজুর কিবলার কথা কেন বললাম, আল্লামা হুজুরের কিতাবে হাওলা দেব, তাই 3 নম্বর প্রশ্ন কি ছিল? পুরুষ মানুষ মারা গেলে 3টি কাফন দিয়া লাগবে, আর মহিলা মারা গেলে 5টি কাফন দিয়া লাগবে। ও আমার ভাইজানেরা, এবারে হিজড়া মুসলমান যদি মারা যাবে তাকে কটা কাফন দিতে হবে? এটা বলতে গেলে হিজড়া কবে থেকে শুরু একটুখানি আমাদের পিছনে যেতে হবে। ও সোনা মানে একটা নবীর নাম শুআইব নবী। কি নবী? শুআইব নবী। এই শুআইব নবী 2 কন্যা, এক কন্যাকে বিয়ে করেছেন নবী মুসা আলাইহিস সালাম, অপর কন্যা আমার সোনা মানে এখান থেকে হিজরা শুরু হয়েছে। ভাইরা আমার, ভাই নবী শুআইব নবী বলেন, হারুন নবী বলেন, নবী মুসা বলেন, যত নবী পৃথিবীর জমিনে এসেছে সমস্ত নবীর উপরে ঈমান আনতে হবে কিনা?
সমস্ত নবীকে মানতে হবে। ভাই নবী কটা? ভাই 1,00,000 মতান্তরে 2,24,000 নবী। এটা কিন্তু কোরআনের বক্তব্য না, কোরআন হাদিস মিলিয়ে বক্তব্য হলো সব। তা গোটা কোরআনে কটা নবী? 25টা। ইখতিলাফ রয়েছে 27টা। হুজুর কোরআনে যে 25টা নবী একটু করে বললে ভালো হতো, তাহলে আপনি আঙুল গুনতে থাকেন। ও ময়দানেরা, 1 নম্বর আদম আলাইহিস সালাম, 2 নম্বর নূহ আলাইহিস সালাম, 3 নম্বর হুদ আলাইহিস সালাম, 4 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর সালেহ আলাইহিস সালাম। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। 6 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বর লূত আলাইহিস সালাম, 8 নম্বর ইসমাইল আলাইহিস সালাম, 9 নম্বর ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। 11 ইউসুফ আলাইহিস সালাম, 12 আইয়ুব আলাইহিস সালাম, 13 শুআইব আলাইহিস সালাম, 14 হারুন আলাইহিস সালাম, 15 নম্বর মুসা আলাইহিস সালাম, 16 যুলকিফিল আলাইহিস সালাম, 17 আলিয়াস আলাইহিস সালাম, 18 ইলিয়াস আলাইহিস সালাম, 19 দাউদ আলাইহিস সালাম, 20 নম্বর সুলাইমান আলাইহিস সালাম, 21 ইউনুস আলাইহিস সালাম, 22 জাকারিয়া আলাইহিস সালাম, 23 ইহইয়া আলাইহিস সালাম, 24 ঈসা আলাইহিস সালাম। 25 নম্বর যে ব্যক্তি, ইনি অন্য কোন ব্যক্তি না, ইনি হলে বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ভাই 25টা, বাদ বাকি 86টা হাদিস মুসলিম শরীফ, বুখারী শরীফ হাদিসে পেয়ে যাবেন। আমাদেরকে হাদিস মানতে হবে, আমাদেরকে কোরআনও মানতে হবে। শুআইব নবীর একটা কন্যা নবী মুসা বিয়ে করেছে, আর একটা কন্যা সফুরা। আমার সোনামানি বাখতালাব ভাই জাহেদা, এই জাহেদা আব্বা নাও বেটা ছেলে নাও মেয়ে ছেলে, ওখান থেকে শুরু হয়ে এসছে আব্বা। এখন প্রশ্ন হলো, তাহলে ওদের জন্য কটা কাফন? বসিরাটি আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজমের ফতোয়াটা টেনে হুজুর আমার বলতে লেগেছে, হিজরা মধ্যে 2 কোয়ালিটি, হিজরা মধ্যে 2 কোয়ালিটি, এক নারী কোয়ালিটি আর এক পুরুষ কোয়ালিটি। যদি হিজরাটা নারী কোয়ালিটি হয়, যদি হিজরাটা পুরুষ কোয়ালিটি হয়, ওকে 3টি কাফন দিতে হবে। কিন্তু যদি হিজরাটা নারী কোয়ালিটি হয়, ওকে 5টা কাফন দিতে হবে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। আর একটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আমার সোনামানি, এইরকম হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্ন আছে যা কোরআন হাদিস থেকে পাবেন না। ইমাম মুস্তাহিদেরা ইজমা কিয়াস করে আমাদেরকে বুঝাবে। এই জন্য মুজাদ্দিদে জামান মানতে হবে, পীর মানতে হবে, ইমাম মানতে হবে, মুস্তাহিদ মানতে হবে। আমার রসকে আপনারা বুঝতে পারছেন সোনা? ও আমার সোনামানি, আমাকে ভুল বোঝেন না, কিন্তু আমি ওয়াজ করতে করতে আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা আজকে দিয়েছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে। ও সোনামানি, আপনি আমি নামাজ পড়ি না, কোনো গ্যারান্টি নেই আমাদের আযাব হবে কি হবে না, জান্নাতে যাব কি যাব না। কিন্তু পৃথিবীর জমিনে একটু ভেবে দেখেন, হযরতে আবু বকর, হযরতে উমর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছেন বাবা, তবু তারা নামাজ ছাড়ে না বাবা। একটা ছোট্ট হাদিস বলি এবারে। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। হুজুর আমার যে ওয়াক্তে প্রবেশ করলেন, এই ওয়াক্তিটি হলো তাহাজ্জুদের ওয়াক্ত। হুজুর আমার ঢুকে পড়লে বাবা, হুজুর আমার গিয়ে দেখছে ফারুকে আজম নামাজের পরে আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী বলে, ওমর তুমি আর কেঁদো না, তোমার কান্না দেখে আমার আল্লাহ তিনি তোমাকে কবুল করে নিয়েছে। ওমর তুমি আজ থেকে জান্নাতি হয়ে গেলে। আশরায়ে মুবাশশারাদের মধ্যে একজন তুমি হলে জান্নাতি। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ওমর তুমি হলে জান্নাতি। ভাই আমি কোন ওমরের কথা বলছি? যে ওমর আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আপনারাও যাবেন, দোয়া রাখি ইনশাআল্লাহ। মদিনা শরীফে আমার নবী পাকের পাশে মাজার হলো আবু বকর সিদ্দিকী, ঠিক তার পাশে রয়েছে হযরতে ওমরের কবর। কথা ঠিক কিনা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইজান,
তিনি আপনাদের খেদমতে আসছেন মাশাআল্লাহ, খুবই কষ্ট করে মেহনত করে সম্পর্ক মোহাব্বত ভালোবাসা তিনি আসছেন আপনাদের খেদমতে। ও ময়দানেরা, ওমর কি বলল? হুজুর আমি নামাজ পড়বো না, আমি নামাজ ছেড়ে দেব। এই ওয়াজটা ভালো করে বোঝেন বাবা। আমি তো ভেবেছিলাম মনে হয় দুটো পার করে আসবে, যেহেতু সারা রাত ধরে হবে তো আব্বা। আপনি তো সব বোঝেন তো, তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, অনেক কষ্ট করে সেই শুনছিলাম। জি এখন সব ওয়াজের টাইম বাবা, সব সব বন্ধ। খুব রাগী মানুষ বাবা, জানেন তো আপনারা। ও সোনা মানি, আমার সোনা ভাইরা, আমি এই হাদিসটা বলতে গেলে 10 মিনিট, কিন্তু 5 মিনিটে শেষ করে দিই। কোন ওমর নবীর পাশে যার মাজার, একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। আমার নবী পাকের মাজারের পাশে আরো একটা খালি জায়গা পড়ে আছে বাবা, ওখানে কার মাজার হবে? ঈসা নবী। কোন নবী? ঈসা নবী। ও ময়দানেরা, এর আগে ঈসা নবী পৃথিবীর জমিনে যখন এসেছে, ঈসা নবী তখন নবী হয়ে এসেছে। এরপরে যখন ঈসা নবী পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী নবী হয়ে আসবেন না, ঈসা নবী আমাদের মতো উম্মত হয়ে পৃথিবীর জমিনে আগমন করবে। এর আগে ঈসা নবী যখন পৃথিবীর জমিনে এসেছে, ঈসা নবী তখন বিবাহ করেন না। এরপরে যখন ঈসা নবী পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী তখন বিবাহ করবে। ঈসা নবীকে আল্লাহ 5টি আওলাদ দান করবে। ঈসা নবী 40 বছর রাজত্ব করবে। ঈসা নবীর ইন্তেকাল হয়ে যাবে। ঈসা নবীর ইন্তেকালের পরে আমার নবী পাকের মাজারের পাশে ওই খালি জায়গা, ওখানে ঈসা নবীর মাজার হয়ে যাবে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ওই ওমরের কথা বলছি বাবা। আল্লাহর নবী বলে, ওমর তুমি আমাকে বললে নামাজ পড়বে না, ঠিক আছে আগামীকাল ফজরে ওয়াক্তে দেখবো তুমি কেমন নামাজ ছেড়ে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী বলে দিয়েছে, এদিকে ফজরের টাইম হয়ে গেছে, আজান হয়েছে বাবা। আল্লাহ নবী সাহাবীরা নামাজের জন্য পাগল, নামাজের জন্য দিওয়ানা। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি ইমামতি করবে, আমার নবীর পিছনে নামাজ পড়বে। খুব ভালো করে ফলো করেন। আর এক লাইন বাবা, শেষ কথা আব্বা শোনা হাদিস, এটা বলুন। ও আমার সোনা মানে, হযরত ওমর বলছে আমি নবীকে কথা দিয়েছি আমি আর নামাজ পড়বো না, আমি নামাজ ছেড়ে দেব। কিন্তু আমি ওমর, আমার কলিজায় নামাজে মোহাব্বত, নামাজে ভালোবাসা, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। আমার কলিজায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি ওমর কি করব? আমি উজু করে নিয়ে আমি দৌড়ে দৌড়ে চলে গেছি মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী বিশ্ব নবী ইমামতি করে, আমার নবী পিছনে নামাজ পড়ার পরে আমার জানটা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। আর একটু জোরে বললে হতো না? শেষ। আল্লাহ নবী বলছে, ওমর এই কেউ যাবে না, কেউ যাবে না। কেন? না ওমরের বিচার হবে। আমার নবী বলছে, ওমর তুমি যে আমাকে বলেছিলে তুমি তো নামাজ পড়বে না, তুমি তো নামাজ ছেড়ে দেবে, কই তুমি তো নামাজ ছাড়লে না। ওমর বলছে, হুজুর আমি আপনাকে ঠিকই বলেছিলাম, আমি ওমর নামাজ পড়বো না, আমি নামাজ ছেড়ে দেব। কিন্তু আমি ওমর বলছি নামাজ আমি ছাড়লে কি হবে? নামাজ যে আমাকে মোহাব্বত করে, আমি নামাজকে মোহাব্বত করি। হুজুর নামাজ আমি ছাড়লে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। একটু জোরে হবে, আর একটু জোরে হতো না? শেষে একবার তাকবীর ধ্বনি দিয়ে আমি নামাজের আয়াতে কারিমা রেখেছিলাম, পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ নামাজি বানিয়ে দেন, বলুন আমিন। যাওয়ার আগে ভাইজান এসছেন, একটু তাকবীর দেবো, সবাই একটু জোরে দেবেন নারায়ে তাকবীর। ওরে ভাই মোহাম্মদ রফিকের নাম শুনেছেন? রফিক হজ করে বলছে, আল্লাহর কিরে আমি রফিক আর গান টান কিছু বলবো না। মুম্বাইবাসী বলছে, স্যার আপনি মুসলমানের বাচ্চা, আপনি গান না বললে স্টেডিয়াম কাঁপবে না, প্লিজ ওয়ান চান্স। মোহাম্মদ রফিক তো বলবে না, ওরা শুনবে না, জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে। আর রফিক জীবনের শেষ গানটা গাইতে লেগেছে, নাফরাত কি দুনিয়া। আল্লাহর কিরে ভাই আমি গান জানিনি, আমি ইতিহাস থেকে বলছি। রফিক এই গানটা বলতেছে, এত জোরে চিল্লেছেন, রফিকের গলা
গলা চিরে ফেটে রক্ত যে রক্ত। মুসলমান গান তো হারাম, রফিক যদি গান বলতে চাই রক্ত বার করতে পারে, আপনি আপনার নবীর নামটা নেবেন, আল্লাহর নামটা নেব, রক্ত না। একটু জোরে চিল্লে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত হুজুর কিবলা আলহাজ মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব, এই জলসার কমিটি শ্রোতা বৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা